মুখে কালো মাস্ক, জিতলে তবেই খুলবেন। নতুন দল বানিয়ে নয়া বিহার গড়ার লক্ষ্যে পুষ্পম। সম্প্রতি তাকে বিভিন্ন রাজনৈতিক সভায় কেবল কালো রঙের পোশাক এবং মুখে কালো মাস্ক পরতে দেখা যায়। নির্বাচনে জিতলে তবেই কালো মাস্ক খুলবেন বলে মন্তব্য করেন পুষ্পম। বর্ণ ও জাতিগত ভেদাভেদ সহ্য করতে পারেন না। জাতপাতের রাজনীতিকে মুছে দিয়ে এক নতুন বিহার গড়ে তুলতে চান। একা হাতেই বিহারের একটি রাজনৈতিক দল তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন দ্য প্লুরালস পার্টি। বিধানসভা নির্বাচনে 243টি আসনেই লড়ছেন তার পার্টি থেকে মনোনীত প্রার্থীরা। নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্বারভাঙা কেন্দ্র থেকে। নীতিশ তেজস্বীর লড়াইয়ের মাঝেও বিহারের বাসিন্দাদের নজর কেড়েছেন পুষ্পম প্রিয়া চৌধুরী। পুষ্পমের পরিবারের রাজনীতির যোগ দীর্ঘদিনের। পুষ্পম প্রিয়া জেডিইউ এর প্রাক্তন নেতা বিনোদ কুমার চৌধুরীর কন্যা। দাদু উমাকান্ত চৌধুরী ছিলেন নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী। কাকা বিনয় কুমার চৌধুরীও ছিলেন একজন জেডিইউ নেতা, যিনি 2020 সালের বিধানসভা নির্বাচনে বেনীপুর থেকে জয়ী হয়েছিলেন। রক্তেই রাজনীতি রয়েছে পুষ্পমের। বাবা কাকাকে রাজনীতি করতে দেখে বিহারের মানুষের পাস বুঝেছেন ছোট থেকেই। দ্বারভাঙার ভূমিকন্যা পুষ্পম স্কুল জীবন শেষ করে পুনেতে স্নাতক স্তরে পড়াশোনা করেন। আমেরিকায় উচ্চশিক্ষা 2029 সালে সাকসেস বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে নামার আগে বিহার সরকারের পর্যটন ও স্বাস্থ্য বিভাগে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন পুষ্পম। 2020 সালে নতুন দল তৈরি করেন পুষ্পম। সেই সময় বিহারের বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন বের হয়। সেখানে নিজের পার্টির হয়ে নিজেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। 2020 সালে তার দল মাত্র 148টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রকাশ্যে জাতপাত এবং ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছিলেন। নিজের মনোনয়নে ধর্মের উল্লেখ না করে বিহার বলে উল্লেখ করেন। চমক দেওয়া শুরু সেই থেকেই। সম্প্রতি তাকে বিভিন্ন রাজনৈতিক সভায় কেবল কালো রঙের পোশাক এবং মুখে কালো মাস্ক পরতে দেখা যায়। নির্বাচনে জিতলে তবেই কালো মাস্ক খুলবেন বলে মন্তব্য করেন পুষ্পম। এবারে নির্বাচনে 243টি আসনেই লড়ছে তার দলের প্রার্থীরা, তার মধ্যে অর্ধেক মহিলা প্রার্থী। বেশ কিছু সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ে পুষ্পম বলেন, বিহারের রাজনীতি খুবই নিম্ন পর্যায়ে নেমে গিয়েছে। নতুন বিহার গড়ার স্বপ্ন দেখি আমি। এবারেই প্রথমবার দল নির্মাণ করে লড়ছেন প্রশান্ত কিশোরও। পুষ্পমের মতে প্রশান্ত কিশোরের ভোট কুশলেই থাকা উচিত ছিল। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর থেকেও অখিলেশ যাদবকে গুরুত্বপূর্ণ নেতা বলে মনে করেন তিনি।